তেল, চিনি, আলু, পেঁয়াজ সহ সব ধরনের নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী মূল্যে দিশেহারা সাধারণ মানুষ। এরই মধ্যে আবারও অস্থিরতা শুরু হয়েছে জরুরি ওষুধের বাজারেও। নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র মানুষ মাসিক ওষুধের খরচ সমন্বয় করতে রীতিমতো হিমশিম অবস্থা। কিন্তু টনক নড়ছে না ওষুধ প্রশাসন অধিদপ্তরের। এই অবস্থায় ওষুধের দাম কমানোর দাবি করেছে ময়মনসিংহের মানুষ। বাবুল হোসেনের প্রতিবেদন। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ সহ নানা জটিলতায় অসুস্থ ময়মনসিংহ সদরের ফাতেমা বেগম। মাসিক ওষুধের খরচ সমন্বয় করতে রীতিমতো হিমশিম অবস্থা তার। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ফাতেমার স্বামী আবুল কালাম জানান, স্ত্রীর জন্য আগে যেখানে এক মাসে ১৭০০ টাকা থেকে ১৮০০ টাকার ওষুধ কিনতে হতো, এখন সেই একই ওষুধ কিনতে হচ্ছে ৩৩০০ টাকায়। রোগের সমস্যা হইলে আবার ওষুধ বাড়া, তারা তো আর বাইরে যায়, এইভাবে আর কি চলা হইতেছে আর কি। কষ্ট, খুব চলা খুব কষ্ট বর্তমানে। এলাকাবাসী বলছেন, আবারও ওষুধের বাজারে তৈরি হয়েছে অস্থিরতা। ২০ টাকার প্যারাসিটামল সিরাপ বিক্রি হচ্ছে ৩৫ টাকায়, জিঙ্ক সিরাপ ৩৫ টাকার বোতল কিনতে হচ্ছে ৫০ টাকায়। তবে সবচেয়ে বেশি বেড়েছে অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধের দাম। কোনটা কোন জায়গায় কত টাকা বাড়ছে এটা তো আমরা তো কিছু বুঝতে পারি নাই। মনে করেন যে একসাথে নিয়ে যায় আর কি, লাগতেছে জিনিস নিতেই হবে। একটা কাজ অন্য কাজ করেও যদি দিতে পারবো ওষুধের টাকা, এরকম আম করে আনাই গিয়া আমরা একটু এই ওষুধের দামটা কমাইতে সরকারের কাছে আবেদন জানাচ্ছি। এটা আসলে অনেক আমাদের ক্রয় সাধ্যের বাইরে, তো সব ম্যানেজ করেই চলতে হইতেছে আর কি। হয়তো বা যে ওষুধ খাইতাম আগে এখন অফ দিতে হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, অস্বাভাবিক দাম বাড়ার কারণে অনেকেই প্রেসক্রিপশনের সব ওষুধ কিনতে পারছেন না। জিঙ্ক সিরাপ ছিল 35 টাকা, এখন করছে 50 টাকা। নাপা সিরাপ ছিল 20 টাকা, করছে 35 টাকা। এই সমস্ত কারণে দেখা যায় কাস্টমারদের সাথে আমাদের অনেক সময় তর্ক বিতর্ক হয়। টোটাল ওষুধটা নিতে পারতেছেন, হয়তো এক মাসের তো 5 দিন বা 7 দিন নিচ্ছে, পরবর্তীতে ওনারা খায় না, কারণ টাকার তো দরকার। একটা গ্রামের মানুষ এত টাকা কোথায় পাবে? সুশীল সমাজের অভিযোগ, এখন ওষুধের দাম লাগামহীন, কিন্তু টনক নড়ছে না ওষুধ প্রশাসন অধিদপ্তরের। নিজে খাবার জোগাড় করতেই পারতেছে না, সেখানে ওষুধ যদি একটা যুগ হয় তাহলে কিন্তু একটা বিপর্যয় অবস্থা। আমি মনে করি যে সরকার অতি সত্বর এই মূল্য বৃদ্ধির যে প্রবণতা, এটাকে দূর করার জন্য আশু পদক্ষেপ গ্রহণ করা উচিত। আন্তর্জাতিক বাজারে ডলার ও কাঁচামালের দাম বাড়ায় বেড়েছে ওষুধের দাম, বলছেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। ডলারের দাম বাড়ার কারণে এবং র মেটেরিয়ালসের দাম বিভিন্ন সময় কোম্পানিরা বাড়িয়ে দেওয়ার কারণে আমাদের এখানে যে উৎপাদন খরচ বেড়ে যায়, সেই কারণে আসলে আমাদের এই ওষুধের দামগুলো বেড়ে যাচ্ছে। গত সেপ্টেম্বর থেকে অর্ধশত জীবন রক্ষাকারী ওষুধের দাম বেড়েছে 10 থেকে 50% বেশি। দাম বাড়ার তালিকায় শীর্ষে রয়েছে জ্বর, শ্বাসকষ্ট, স্নায়বিক সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অ্যাসিডিটি ও ব্যথানাশক ওষুধ। আব্দুল আল মামুন, ৭১। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো। ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, এমনিতেই সবকিছুর দাম কিন্তু ঊর্ধ্বমুখী, সেই সাথে ওষুধের বাজারেও কিন্তু অস্থিরতা বেড়েছে। ওষুধের দাম কি পরিমাণ বাড়ানো হয়েছে, ক্রেতারা কি বলছেন এবং বিক্রেতারা এ নিয়ে কি যুক্তি দেখাচ্ছেন, আপনি আমাদেরকে বিস্তারিত জানাবেন। আপনি প্রতিবেদনটিতে দেখেছেন যে যারা ওষুধ যাদের কিনতে হয়, যারা জীবন রক্ষাকারী ওষুধ কিনে থাকেন, যাদের বাসা বাড়িতে রোগী রয়েছেন, তাদের একটি নাভিশ্বাস অবস্থা চলছে। যেখানে নিত্য পণ্যের সব জিনিসের দাম বেশি, সেখানে এই নতুন করে যে ওষুধ যেটি জরুরি রোগীদের জন্য কিনতে হয়, এটি নিয়ে কিন্তু আসলে তাদের নাভিশ্বাস এবং হিমশিম খাচ্ছেন। এবং যেটি যারা ওষুধ বিক্রি করেন, যারা ব্যবসায়ী রয়েছেন, তারাও কিন্তু বলছেন যে যারা গেল মাসে যে ওষুধ কিনেছেন বেশি লাগছে, এটি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে প্রতিনিয়ত যারা ওষুধ কিনতে আসেন প্রায় নানা বাক বিতণ্ডায় তারা জড়িয়ে পড়ছেন। এবং যেটি আমরা জেনেছি যে আপনি প্রতিবেদনেও দেখেছেন, সর্বশেষ যেটি আসছে, যেমন একটি অ্যান্টিবায়োটিক এজিথ্রোমাইসিন গ্রুপের এজিথ, যেটি ছিল কদিন আগেও কম ছিল, সেটি এখন কিন্তু 60 টাকা 35 টাকা ছিল, সেটি এখন 50 টাকা দিয়ে তাদেরকে কিনতে হচ্ছে। তো এরকম একটি কমন ওষুধ ব্যথানাশক টোরেক্স,
যেটি কদিন আগে 12 টাকা ছিল, সেটি হঠাৎ করে এক লাফে প্রতি ট্যাবলেটে 8 টাকা বেড়ে 20 টাকা করে বিক্রি হচ্ছে। তো এরকম একটি অবস্থা কিন্তু প্রত্যেকটি আইটেমের। এটি নিয়ে আমরা একজন এখানে পেয়েছি, সকালবেলা ওষুধ নিতে এসেছেন, তো আমরা তার কাছে জানবো যে এই প্রতি মাসে আপনার কত টাকা ওষুধ আগে লাগতো, এখন সেটি কত লাগছে? 12 থেকে 1500 টাকা এখন এটা বাইরে 2500 টাকা 3000 টাকা। সেটি কিভাবে আপনি ম্যানেজ করতেছেন? খুব কষ্ট করে ম্যানেজ করতে, ওষুধ তো লাগবেই, এই জন্য আমার কষ্ট করে ম্যানেজ করা যায়। এই অবস্থা করার পর নাই। ধন্যবাদ। আমরা একটু ফার্মেসিতে যিনি আছেন মালিক, তার সঙ্গে কথা বলবো যে এই যে একজন রোগী বললেন যে 1500 টাকার ওষুধ এখন 3000 টাকা লাগছে, তো এটি নিয়ে আপনাদের সঙ্গে আপনারা কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করছেন এবং কেন এত দাম বাড়ছে? যে অনেক সময় আমাদের সাথে ঝগড়া হয়ে যায়। আগের দিন ছিল যেমন সাইলোফেন দিয়েছিল 10.5 টাকা, পরের দিন 14 টাকা হয়ে গেছে। আমরা জীবন রক্ষাকারী মানে একটা ঔষধ আর কি, অ্যান্টিবায়োটিক, আগে ছিল 800 টাকা, এখন হয়ে গেছে 280 টাকা। এবং প্রোডাক্ট ছিল আগে 12 টাকা। টিটোলাক গ্রুপের এটা সবসময় নিত্য প্রয়োজনীয় লাগে, কেটে গেলে বা ব্যথা করলে লাগে সবাই। কিন্তু পরের দিন হয়ে গেছে 20 টাকা। অনেক সময় কোম্পানি আমাদেরকে জানায় না, দাম বেড়ে গেছে। আমরা আগের দিন বিক্রি করলে আমাদের লস হয়। আবার দেখা যাচ্ছে যে লোকটা আগের দিন কিনছে 12 টাকা দিয়ে, সে যদি পরের দিন 20 টাকা দিয়ে কিনতে চায়, স্বাভাবিক আমার উত্তেজিত হয়ে যায়। তো তখন আমাদের সাথে ঝগড়া বা এরকম বা বোঝায় বলতে অনেক সময় বা তর্কাতর্কি হয়ে যায়। এইভাবে মানে সব জিনিসের দাম আমি আরো শুনছি যে আরো বাড়বে, যে এরকম আরো অনেক কিছু আছে। যেমন আগে অ্যান্টিবায়োটিক ছিল রোজিত 35 টাকা, এখন 50 টাকা। মানুষ কিনতে থাকছে। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে এরকম কিন্তু প্রত্যেকটি ওষুধের জীবন রক্ষাকারী যে ওষুধ রয়েছে সেটির দামই বাড়ছে। তবে স্থানীয়রা যেটি বলছেন, যেমন নিত্যপণ্যের বাজার বা অন্যান্য বাবুল, ধন্যবাদ আপনাকে।